সাসকে চল আসল কাজটা শুরু করি। তো আমরা এই ভাঙা ঘরে কেন আইছি? এখানে কি আছে? আরে এইখানে আছে ওই মাস্কটা, যেটা আমার খুব প্রয়োজন। এটার জন্য আমার বিচি দুটা বিক্রি করতেও একবার ভাববো না। আপনার বিচি থাকলে না বিক্রি করতেন। কি কি কইলি পানি পাগল? আরে সেন্সে কিছু না। আমি বলতে চাইছি যে আপনার বিচি অনেক দাম হবে। অ্যানাকোন্ডার বিচি বলে কথা। এই পাতা ভিলেজ এখন বদলে গেছে রে সাসকে, যেমন তুই বদলে গেছস। তোর কি নারুতোর কথা মনে পড়তাছে নাকি? আরে ধুর, আমি এখানে উঠছিলাম হিসু করার জন্য, আর ওই নারুতো চুদনার কথা মনে করাই দিছো। আমার মুডটা খারাপ করে দিছো। এখন আর হিসু বাইরব না। হালাই কত যাওরা আমার লগে মস্করা করে। সাসকে যেমন তোরে কথা দিছিলাম, আজকে তোর যত প্রশ্ন আছে সবগুলার আনসার আজকে জানতে পারবি। ও তাইলে আজকেই সেই দিন। বাচ্চারা পিছনে যা, নয়তো ভয়ে হিসু করে দিলে আমার কোনো দোষ নাই। তো শুরু করা যাক। ঝুমঝুম ঝংকার চাকরার বাজার, মাটির নিচে আর না, এখন অনলাইনে সার। উঠোরে হুকাগে নাচো আবার বেট, পুরনো হিস্টোরি এখন ফুল রিপিট। কি বলবো, যাই হোক। এই মাস্কটা না পড়লে আমি এই জুৎসুটা সম্পূর্ণ করতে পারতাম না। এখন আমার বাঙা হাতগুলো ঠিক হয়ে যাবে। আমি আবার দুই হাতের ইউজ করতে পারবো। এক হাত দিয়ে খাওয়া আর হাগা করা লাগতো। এই সাদা সাদা বুকা দুচাদের এখন সঠিক ব্যবহার করবো আমি। আমার কাছে ওদের সবার ডিএনএ আছে। মরা মানুষদের জেতা করার জুৎসু। হ্যাঁ, এটা তো ফার্স্ট হুকাগে। এবার আর কত গল্প শুনছি। সবাই ওনারা শিনুবিদের আব্বা বলে চিনে। উনি না থাকলে এই শিনুবি ওয়ার্ল্ড জন্মই নিত না, আর নারুতো অ্যানিমেও তৈরি হতো না। সাপের বাচ্চা উরুচিমারো, এখানে কি করস? আরে এইখানে কি চলতেছে? কি সুন্দর ঘুমাইয়া আছিলাম, ডাকলো কেডা? আমার মনে হয় এই সাপের টুনটুনি উরুচিমারু আমাদের রিঅ্যানিমেশন জুৎসু ইউজ করে এখানে আনছে। কিরে উরুচিমারু, তোরে এই শিক্ষা দিছিলাম আমি, মানুষের ঘুম নষ্ট করস? স্যার উরুচিমারো, কি এমন হলো যে আমাদের এইখানে ডাকছেন? তুই আবার কে? তোরে তো চিনলাম না। আমি সব থেকে হ্যান্ডসাম আর সব থেকে পপুলার পারসন, ফোর্থ হোকাগে। এই দেখেন পিছনে লেখা আছে। আরেকটা কথা, আমি বিশ্ব সুন্দরী খুশি নাউজুমাকির জামাই, যে নাকি খুশি নাকি বিয়ে করে খুশি করে দিয়েছে। ওহো, তাহলে তুই ফোর্থ হুকাগে? আমরা তো চুদলিংপং হয়ে গেছিলাম। অবশ্য আমিও বিয়ে করছিলাম উজুমাকি ক্ল্যানের একটা কিউট মাইয়ারে। হ্যাঁ, আপনার শ্বশুর বাড়িও উজুমাকি ক্ল্যান, আমার শ্বশুর বাড়িও উজুমাকি ক্ল্যান। সেম সেম হয়ে গেল দেখি। আচ্ছা, তাহলে ফিফথ হুকাগে কেডা? আমাদের পাতা ভিলেজের কি অবস্থা? আরে ব্রো, আমি তো নাইন টেলস রে সিল করতে গিয়া মারা খাইছিলাম। আমি তো থার্ড বুইরা হুকাগের অনেক আগে চুদলিংপং হয়ে গেছিলাম, তো আমি এই বিষয়ে জানি না। আরে আমি উরুচিমারু জানি। ফিফথ হুকাগে হলো আমার ক্রাশ বেবি সোনা দে। কি সোনা দে? আরে এই কার হাতে চলে গেল আমাদের পাতা ভিলেজ? আমি তো আমার নাতনির অনেক ঢিল দিয়ে রাখছিলাম, যা চাইতো আমি এইটাই দিয়ে দিতাম। এমনকি আমার সাথে থেকে থেকে জুয়া খেলাও শিখে ফেলছিল। না জানে কি অবস্থা আমাদের পাতা ভিলেজের। ভাবা যায় এইটা বলে গড অফ শিনোবি, হালাই তো জুয়ারি। আরে বড় ভাই, ওই হালাই তোমার মনে মনে গালি দিতাছে। আরে বাপরে, ওই হালাই জানলো কেমনে? না ভাই, মনে মনে ও গালি দেওয়া যাবে না। আচ্ছা উরুচিমারু, একটা কথা ক, তুই আমার জুৎসু কিভাবে শিখলি? আমার লেখা ইডুটেন্সের বইটা কি পড়ছস নাকি? আরে ব্রো, আমি তোমার জুৎসুটা এখন তোমার থেকেও ভালো পারি। আমার সারা জীবনের এক্সপেরিমেন্টস দিয়া আমি তোমার ইডুটেন্সের ইংলিশে বললে রিঅ্যানিমেশন জুৎসুর বেটার ভার্সন বানাইছি। উরুচিমারু, তুই তলে তলে এইগুলা করতি? এইগুলা নিয়ে করার জন্য বিলেজ থেকে ভাগ্যা গেছি লিগা হালারপো। আমার ছোট ভাইয়ের জুৎসু এত ডেঞ্জারাস। কিরে ছোট, তোর ভাবিরও এখানে আইনা দে না। আরে দূর বড় ভাই, কি বাচ্চা পোলাপানদের মতো শুরু করছো? এতদিন সংসার কইরা কি পেট ভরে নাই? মামা মানে মন ভরে নাই? রিঅ্যানিমেশন জুৎসুটা ইউজ করে এখন তোর ভাবির আইনা দে। ডিএনএ লাগলে আমি আইনা দিমু। আমার নাতনি এখনো বাচ্চা আছে, প্লিজ ব্রো। আরে চুপ করো তো। এই হালাই নাকি গড অফ শিনোবি। এখন দেখে তো মনে হইতাছে গড অফ বউ পাগল। অনেক হয়েছে গল্প গুজব, এখন আমি কিছু বলতে চাই, মন দিয়া শোনো।
আরে তোরে তো চিনা চিনা লাগতাছে, তোর নামটা জানি কি? আমার নাম হলো সাসকে উচিহা। হালার উচিহারে কি কন্ডম ইউজ করেন না নাকি? বেটা কি কোস বাচ্চাদের সামনে, চুপ কর। আমার কিছু প্রশ্ন আছে। আমার ভাই ইতাচি উচিহারে কে অর্ডার দিছিল যে উচিহা ক্ল্যানরে খতম করার? আমি শুধু সত্যটা জানতে চাই। শোন রে সাসকে উচিহা, তুই যে ভাইরে এত ঘৃণা করিস, ওই ইতাচি উচিহা কিন্তু ছোটবেলা থেকেই একদম হোকাগে লেভেলের মাইন্ডসেট নিয়ে ঘুরতো। মানে হলো, আমরা যখন ক্লাসে বসে টিফিন কবে দিবে এই চিন্তা করি, ও তখন ভাবতো দেশ কিভাবে বাঁচাবো। একদিন খবর আসলো উচিহা ক্ল্যানের সবাই মিলে পুরো কোনোহাকে দখল করতে চাই। তখন আমরা মানে হোকাগে টিম ভাবলাম এখন যদি এই ঝামেলা না থামায় তাহলে আগামীকাল ফেসবুকে রিপোস্ট দিতে দিতে হাত ব্যথা হয়ে যাবে। তাই আমরা ভাবলাম ভাই তুই ছাড়া এই কাজটা আর কেউ করতে পারবে না। শেষে সে ডিসিশন নিল 20 জনকে থামাইলে যদি 100 জন বাঁচে তাহলে ওই 20 জনকে থামাতে হবে, কিন্তু একটা কন্ডিশন দিল, আমার ছোট ভাই সাসকে উচিহা বাঁচবে। তারপর যা হওয়ার তাই হলো। সে যোগ দিল আকাতসুকিতে, কিন্তু ভেতরে ভেতরে সে ছিল আন্ডার কভার এজেন্ট, একদম সিনেমার এজেন্টের মতো। এইগুলা সব শালা উচিহাদের দোষ, হালাদের মুদ্রা দোষ আছে। সেকেন্ড হুকাগে তবিরামা, এইসব কিছু তোমার জন্যই হয়েছে। এই হালার পো কি কস আমার জন্য হয়েছে মানে? তুমি যখন হুকাগে হইছিলা তখন উচিহা ক্ল্যানদের পুলিশ বানাই দিছিলা, ওদের দিয়ে কামলা খাটাইতা। এই জন্যই তো ওরা তোমার গ্রামের বিরুদ্ধে চলে গেছিল আর মাদারের মতো চলতে শুরু করছিল। কিরে তবিরামা, তোরা না কইছি উচিহা ক্ল্যানের সাথে ঝামেলা করিস না? আরে বড় ভাই, আমি ওদের ভালো একটা চাকরি দিছিলাম। পুলিশের চাকরি মানুষ ঘুষ দিয়ে পা না, আমি ফ্রিতে দিছিলাম। আমি তবিরামা ওদের সুব্যবস্থা করছিলাম। আর তুমি তো জানোই বড় ভাই, উচিহা ক্ল্যান হলো শয়তানদের ঘর। আমার মনে হয় মাদারা যেই আতঙ্কতে ফালাইছিল তোমাদের, তার জন্য উচিহা ক্ল্যান রে তোমরা ভয় পাও। আরে আমি তবিরামা কাউরে ভয় পাই না। আয় তো কারাইতে কবি উচিহা মাদারা সামনে আসলো ওরে চুদলিম্পং করে দিব। ওই তবিরামা উচিহা হেটার, তুমি বলো আমারে উচিহা ক্ল্যানের ব্যাপারে কি জানো? আচ্ছা ঠিক আছে, বলতেছি। অনেকদিন আগের কথা, সেনজু ক্ল্যান আর উচিহা ক্ল্যান সবসময় কাজ্যা লাইগা থাকতো। একজনের বউরে আরেকজন পটাইয়া লয়ে যাইতো। তোদের কাছে আসিল সারিঙ্গান, তোরা চোখ টিপ দিয়া মানুষের বিয়ে করা নতুন বউরে প্রেমের জালে ফাঁসাইয়া লয়ে যাইতি। আরে এইগুলো জানি, তুমি মিয়া এটা কো উচিহা ক্ল্যানের মানুষ খারাপ কেন? আরে হালার পো, এটা কি খারাপ না অন্যদের বউরে পটাইয়া নিয়ে যাওয়া? উচিহা ক্ল্যানের মানুষ যখন প্রেমে পড়ে তখন ওদের উত্তেজনা সামলাইতে না পাইরা ওদের ব্রেনে একটা কেমিক্যাল রিলিজ হয়, যেটার জন্য ওদের মাঙ্গে কেউ সারিঙ্গান জেগে যায়। এটা সবার এক না, অনেকের ভালোবাসা টানে হয়, আবার অনেকে কষ্টের ঠেলা হয়। আর এইটা হওয়ার পরে যেই মানুষ অন্ধকারের পথে চলে যায় তারা আরো ডেঞ্জারাস হয়ে ওঠে। যেমন মাদারা উচিহা। মাদারা তার আপন ছোট ভাইকে যুদ্ধের ময়দানে মরতে দেখেছে। মাদারা এই একটা নামের জন্য আজকে সারা বিশ্ব উচিহাতের ভয় পায়, শুধু আমি আর আমার বড় ভাই বাদে। আরে ভুদাই তবিরামা চুপ কর, এসব বলা বন্ধ কর। বাচ্চাদের সামনে এগুলা কি বলতাছস? ওদের ব্রেনে এগুলা সাপোর্ট নিব না। আমি কোনো বাচ্চা না, আমি কি ফিটার দিয়া দুধ খাই নাকি? এখন ফার্স্ট হোক আগে হাসিরামা, আপনি আমারে বলেন শিনুবি সিস্টেম কেমন আর ভিলেজের মানে কি? ভিলেজ, শিনুবি সিস্টেম এগুলা জানি না তুই কি করবি? তুই কি হুকাগে হবি নাকি? আমার ভাই কি এমন শান্তি দেখতে পাইছিল এই শিনুবি সিস্টেম আর ভিলেজের মধ্যে, যার কারণে আমার ভাই এটার জন্য নিজের মা বাবারে খতম করে দিছে। এরপর আমি ডিসাইড করব যে আমি ভিলেজের পক্ষে থাকব নাকি মাদারার পক্ষে। কি তুই পাতা ভিলেজের বিপক্ষে যাবি? তোর বিচিতে সাহস তো কম না। এখনই তোর বিচি কান্দে উঠাইতেছি। তবিরামা তোর আঙ্গুল নিচে নামা। রিল্যাক্স। শোন ইতাচির ছোট ভাই সাসকে, তোর ভাই অনেক ট্যালেন্টেড একটা শিনুবি আছিল, আমার থেকেও ভালো শিনুবি। ওয়েল আমি তো তোরে সবকিছু বলতে চাই, বাট এখন আমার সময় নাই। আমার নাতনি সোনাডেরে দেখতে যাওয়া লাগবে। প্লিজ লর্ড হাসিরামা, এই বাচ্চারে যদি পারেন সবকিছু বলে দেন, কারণ আমাদের কাছে বেশি টাইম নাই। কি এমন হয়েছে যে তোদের কাছে টাইম নাই? কারণ এইখানে এখন 4র্থ বিশ্বযুদ্ধ চলতেছে আর মাদারা উচিহা আবার জেতা হয়ে গেছে। কি? তাহলে তো আমাদের এখনই যাওয়া লাগবে।
না না না, তা তো হবে না। তোমরা এখান থেকে বের হতে চাও, তাহলে সাস্কের সব জবাবের আনসার দাও। ওকে ঠিক আছে, আমি জানি না সাসকে তুই এগুলো শুনে পরে কি ডিসিশন নিবি, বাট যদি আমরা ওরা এখানে রেখে যাই তাহলে এই ছেলে একদিন মাদারা হয়ে যাবে। যদি আমরা এই যুদ্ধ এখন জিতে যাই তাহলে কোনো লাভ হবে না, পরে এই পোলা হয়ে যাবে মাদারা। তো ঠিক আছে, কোন জায়গা থেকে শুরু করবো? Flashback. আমার বিশ্বাসই হইতাছে না। হাসিরামা, তুই আমারে পিছন দিয়ে অ্যাটাক করছস। তোরে হারাইতে হলে আমার এটা করাই লাগতো। তোরে সামনের দিক দিয়ে হারানো ইম্পসিবল। যে আমার ক্লেনের মানুষদের জন্য বিপদ, তারা আমি ছাড়বো না, সে যেই হোক না কেন। তুই অনেক বদলে গেছস হাসিরামা, প্রেমে টেমে পড়ছস নাকি? একদিন দেখবি এই ভিলেজগুলো অন্ধকারে ডুবে যাবে। আমি তো চাইছিলাম একটা ভিলেজ বানাতে, যেখানে সিনুবিরা মানুষদের প্রটেক্ট করবে আর দুনিয়ার শান্তি টিকিয়ে রাখবে, যাতে লড়াই ঝগড়া থামানো যায়। বাট মাদারার অন্য প্ল্যান ছিল। আচ্ছা, অরুচিমারু বলছিল মাদারা নাকি পুরা দুনিয়ার সিনুবিদের খতম করতে চায়। এটার মানে কি আমার বলতে পারবি? মাদারা চাই ইনফিনিট সুকুয়ুমি, যেটা ইউজ করে সবাইকে একটা স্বপ্নের জগতে রাখবে, যেখানে যা ইচ্ছা করতে পারবে, যাতে কেউ কারো সাথে ঝগড়া করতে না পারে। আমার মনে হয় আমার ভাই ইতাচি আপনার দেখানো পথে চলতে চাইছিল। আগে যদি জানতাম তাহলে আজকে আমার ভাই জেতা থাকতো। আমি নিজের হাতে আমার ভাইরে চুদলিংপং করে দিছি। সাসকে, এখন তুই কি করবি? তুই ওই ভিলেজে চুদলিংপং করে দিবি নাকি? আমি প্রটেক্ট করব ভিলেজ রে, আর ইতাচির স্বপ্ন আমি পূরণ করব। কংগ্রেচুলেশন, আরেকটা মাদারা জন্ম হওয়ার আগেই চুদলিংপং হয়ে গেছে। তো এখন এখান থেকে বের হওয়ার রাস্তা কর। আর অরুচুমারু, তুই কি করবি? সাসকে যেখানে, আমি সেইখানে মানে প্রটেক্ট করবো ভিলেজ রে। আরে বাপরে, ওদের সাথে থাকলে আমার আর বিয়া করা লাগবো না। এর আগেই আমি চুদলিংপং হয়ে যাবো। আমার এখনই পালাতে হবে। আরে এটা তো কামড় খাওয়া কারিন। আমার বেস্ট এক্সপেরিমেন্টস গুলা সব একসাথে। আজকে তো অনেক খুশি লাগছে। সাসকে হালার প্রতি আমার সাইরে গেছিলি কি রে? আমার মনে হয় কারিন এখনো তোরে পছন্দ করে। সাসকে, এই সুযোগ তোর ভার্জিনিটি ভাঙার। আরে ধুর মিয়া, কি কো? তো এখন আমি সাসকে লগেই আছি। কারিন, তুই চাইলে আমাদের সাথে জয়েন করতে পারোস। আরে এটা আবার বলা লাগে নাকি? আমার জান সাসকের লগে থাকমু, কি মজা। क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। হেই, তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবা না কিন্তু। আর এইরকম লং ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও তাহলে এই ভিডিওতে 1000 লাইক করে দাও। আমি জানি তোমরা ইচ্ছে করলে এটা করতে পারবে। আর হ্যাঁ, যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই, ভাই কি করতেছো? সাবস্ক্রাইবটা করে দাও। তো ভালো থাকো সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো মজাদার ভিডিওতে। টাটা। Cause they got my feelings, single but don't